আইপিএল 2024-এর একতরফা ম্যাচ বলতে গেলে হয়তো এই ম্যাচটাই। হায়দ্রাবাদ পুরো ব্যাটে বলের এক দুর্দান্ত দাপট দেখালো লখনৌয়ের বিরুদ্ধে। দেখে মনে হচ্ছিল কোনো ইন্টারন্যাশনাল দলের বিরুদ্ধে কোনো পাড়ার দলের খেলা হচ্ছে। একের পর এক 6-4-এর বন্যা দেখা গেল এই ম্যাচেতে হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার থেকে। বোলিংয়ে তো তেমন দাপট রাখলো হায়দ্রাবাদের বোলাররা। তো বস এই ম্যাচের পরে কিন্তু পয়েন্ট টেবিলেতে দুর্দান্ত পরিবর্তন হলো। প্রায় 4টি দল নিশ্চিন্ত করে ফেললো তাদের প্লে অফ, এবং পয়েন্ট টেবিলেতে কিন্তু অনেকগুলি দল প্রায় ছিটকে যেতে পথে বসে পড়লো এই ম্যাচের পর। এই ম্যাচের পর একটা প্রায় নিশ্চিন্ত পুরো ফলাফল হয়ে গেল, চোখের সামনে পুরো ভেসে উঠলো প্লে অফে 4টি দল। তো বস কোন 4টি দল প্লে অফে উঠলো এবং আজকে সমস্ত ক্যালকুলেশন প্লে অফের জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও। তো বস এই ম্যাচেতে লখনৌ প্রথম ব্যাট করতে নামে। লখনৌ 165 রানে 4টে উইকেট হারায়। প্রথম থেকে ব্যাটিংয়ে চাপে ছিল লখনৌ। তারপরে নিকোলাস পুরান ও আয়ুষ ব্যাডোনি এসে এক ইনিংস খেলে 165 রানে 4টে উইকেটে 20 ওভারে রান তোলে লখনৌ। কিং ভুবনেশ্বর কুমার এক দুর্দান্ত বোলিং স্পেল করে 4 ওভারেতে 12 রান দিয়ে 2টো উইকেট তুলে নেয়। হায়দ্রাবাদ ব্যাট করতে নেবে অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের ব্যাট থেকে দুর্দান্ত ব্যাটিং দেখা যায়। তারা একাই হায়দ্রাবাদকে এই ম্যাচ জিতিয়ে নেয়। অভিষেক শর্মা 75 রান, ট্রাভিস হেড 89 রানের দুর্দান্ত ইনিংস খেলে। তারা দুজনের ইনিংসের ফলেই কিন্তু 167 রান 9.4 ওভারের মধ্যে হায়দ্রাবাদ 10 উইকেটে 62 বল থাকতে এই ম্যাচ জিতে নেয়। তো বস এই ম্যাচের পর কিন্তু পয়েন্ট টেবিলেতে একটা দুর্দান্ত পরিবর্তন ঘটে। নিশ্চিন্ত 4টি দল এবং প্লে অফের ক্যালকুলেশন বলার আগে তোমাদের প্লে অফের পয়েন্ট টেবিলটা বলে দিই। এখন 10 নম্বরে রয়েছে গুজরাট, যারা 11 ম্যাচে 8 পয়েন্ট। 9 নম্বরে রয়েছে মুম্বাই, যারা 12 ম্যাচে 8 পয়েন্ট। 8 নম্বরে রয়েছে পাঞ্জাব, যারা 11 ম্যাচে 8 পয়েন্ট। 7 নম্বরে আরসিবি, যারা 11 ম্যাচে 8 পয়েন্ট। 6 নম্বরে রয়েছে যে লখনৌ, যারা 12 ম্যাচে 12 পয়েন্ট। 5 নম্বরে রয়েছে দিল্লি, যারা 12 ম্যাচে 12 পয়েন্ট। 4 নম্বরে রয়েছে চেন্নাই টিম, যারা 11 ম্যাচে 14 পয়েন্ট। 3 নম্বরে হায়দ্রাবাদের টিম, যারা 12 ম্যাচে 14 পয়েন্ট। 2 নম্বরে রয়েছে রাজস্থানের টিম, যারা 11 ম্যাচে 16 পয়েন্ট। এবং 1 নম্বরে টেবিল টপার রয়েছে 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে কলকাতা। তো বাস এই ছিল পয়েন্ট টেবিল। এবং তোমাদের প্লে অফের ক্যালকুলেশনের কথা বললে কিন্তু প্রথম 4টি দল অর্থাৎ কেকেআর, রাজস্থান, হায়দ্রাবাদ, সিএসকে তারা কিন্তু প্লে অফ প্রায় নিশ্চিন্ত করে ফেলেছে। তারাই কিন্তু যাবে, কারণ এখানে কিন্তু 16 পয়েন্ট এবং 14 পয়েন্ট নিয়ে কিন্তু এই 4টি দল অবস্থান করছে। এবং 5 নম্বর এবং 6 নম্বরেতে দিল্লি এবং লখনৌ রয়েছে, যারা 12 ম্যাচে 12 পয়েন্ট। তাদেরও কিন্তু প্লে অফে যেতে পারে, তবে সব থেকে বেশি দাবিদার রাখে প্রথম 4 জন। এবং 5 এবং 6 দিল্লি এবং লখনৌ যেতে পারে, তবে তাদের কিন্তু চান্স একটু হলেও কম আছে। এবং 7, 8, 9, 10 অর্থাৎ আরসিবি, পাঞ্জাব, মুম্বাই, গুজরাট তারা কিন্তু প্রায় প্লে অফ থেকে ছিটকে যেতে বসেছে। হয়তো ম্যাথামেটিক্সের নিয়ম অনুযায়ী আরসিবি এখান থেকে কোয়ালিফাই করতে পারে, তবে সেটা প্রায় অসম্ভব ব্যাপার। তবে সেটা হলেও হতে পারে, তবে প্রথম 4 জন কিন্তু সমস্ত দলের থেকে বেশি দাবিদার রাখে। তারাই কিন্তু হয়তো প্লে অফেতে কোয়ালিফাই করবে। তো বস তোমাদের মতে কোন 4টি দল প্লে অফে কোয়ালিফাই করতে পারে নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।